বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে তার নিজ দু হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো মাটির তৈরি সুন্দরতম আবরণে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিসসালামের বাম পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। আর এই কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী বা পরস্পরের প্রতি আকৃষ্ট। আর এই স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে এই নিয়মে মানব বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। আর কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে যাত্রা শুরু করেন এবং আজও সেভাবেই তা অব্যাহত হয়ে আছে। অতএব যারা বলে মানুষ গুহা মানব, বন্য মানব, আদিম মানব ইত্যাদির যুগ থেকে সৃষ্টি হয়েছে, তা তাদের কল্পনা ছাড়া কিছুই নয়। অতএব সূচনা থেকে এ যাবৎ পর্যন্ত মানুষ ব্যতীত কিছুই ছিল না। তো যারা বলে মানুষ বানর বা উল্লুকের রূপ থেকে সৃষ্টি, এটি মৃত মতবাদ ছাড়া কিছুই নয়। প্রথম মানুষ আদিপিতা হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সব বিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেছেন। বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার জন্য তার যে যোগ্যতা দরকার সেটিও আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এবং মানুষকে দিয়েছেন সব সৃষ্টির শ্রেষ্ঠত্ব। আর এই কারণেই জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ আদমকে সেজদা করার আদেশ দিয়েছেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বশে এই নির্দেশ মানতে চায় না। অতএব সে চিরকালের জন্য অভিশপ্ত হয়ে যায়। সে ছিল একজন বড় আলেম ও ইবাদত গুজার। সে কারুন জিন জাতি হওয়া সত্ত্বেও ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে হিংসায় পড়ে যায়। ফলে সে অহংকার বশে আদমকে সেজদা না করায় আল্লাহর গজবে পরিণত হয়। যদি তাকওয়াবিহীন এলেমের কোনো মর্যাদা থাকতো, তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা যোগ্য হতো।